ওকে, তো আজকে আমরা দুইটা প্যাসেজ ওয়ান করব। 10 দিন প্যাসেজ ওয়ান দেখাই, তাহলে মোটামুটি প্যাসেজ ওয়ান একটু আইডিয়া হবে, ভালো হবে আর কি। তো আজকে প্যাসেজ ওয়ান আমরা একটু সলভ করব। সো আমি আজকে দেখাবো যে আপনার কিভাবে প্যারাফ্রেজ করবেন বা কিভাবে কি করবেন। সো এটা কি অস্ট্রেলিয়ানস ক্যান টোড প্রবলেম। টোড, ক্যান টোড মানে কি? ব্যাঙ মনে হয়, অস্ট্রেলিয়া একটা ব্যাঙ জাতীয় কিছু একটা বলছে, যে সমস্যা, ব্যাঙ জাতীয় সমস্যা, যে অস্ট্রেলিয়া অ্যাটেম্প টু কন্ট্রোল পেস্ট হ্যাজ ইটসেলফ বিকাম আ পেস্ট। এই যে পাস্ট নিয়ে কথা বল, পেস্ট, পোকামাকড়, অ্যাটেম্প। সো অস্ট্রেলিয়ার অ্যাটেম্প পেস্ট টু কন্ট্রোল। কন্ট্রোল, মানে কন্ট্রোল রাখার জন্য তারা পেস্ট ইউজ করছে নিজেদেরকে, বিকাম আ পেস্ট, রক্ষা করার জন্য, কন্ট্রোল রাখার জন্য। সো আমরা বুঝতে পারছি যে এটা একটু কোনো প্রাণী নিয়ে একটা আর কি, যে ব্যাঙ জাতীয়, যে এটা মানে হলো ক্যান্টোর প্রবলেম, মানে একটা ব্যাঙ জাতীয় প্রবলেম অস্ট্রেলিয়াস। ওকে, সো আমরা তো বুঝতে পারছি মোটামুটি, তাহলে ঠিক আছে। বাদ, নেক্সট তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কি আসছে। ওকে, ওয়ান ওয়ার্ড অনলি, আমাদের ওয়ান ওয়ার্ড মার্ক করব। তারপর হচ্ছে আমাদের নেক্সট হলো আমাদের ট্রু ফলস। ওকে, সো আমাদের এখানে ভালো কিওয়ার্ড হলো 20, মানে খুঁজে পাওয়ার জন্য 20 সেঞ্চুরি। সো 20 সেঞ্চুরি, আর এখানে অস্ট্রেলিয়ার যদি সবখানে আছে যেমন নিব না, তা মানে আমাদের 20 সেঞ্চুরি আগে খুঁজে বার করি। আর এখানে আমাদের মাথায় রাখতে হবে, হুম 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 হুম, এখানে কি নেওয়া যায়? এখানে রেবিটস নেওয়া যায়। ঠিক আছে, রেবিটস। আমরা 9 নাম্বার রেবিটস ভালো একটা কিওয়ার্ড পাইলাম। তারপর এখানে 8 নাম্বার ভালো কিওয়ার্ড কোনটা? হুম 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 8 নাম্বার ভালো কিওয়ার্ড পাইতেছি না। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং আমরা রেবিটস আর এখানে উইডস নিলাম। ওকে, সবাই বুঝতেছেন তো? না বুঝলে বলবেন, নো প্রবলেম। তাহলে আমরা আমাদের মাথায় রাখতে হবে রেবিটস। সো 8 আমরা এখন, নাম্বারে হচ্ছে ইন্ট্রোডাকশনটা কিওয়ার্ড হবে, হয় না? না না, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন অফ তো, কন্ট্রোল ইন্ট্রোডাকশন তো ওয়ার্ড অন্য উইচ কিছু হবে। সো এখানে আমরা, সমস্যা নেই, আমরা 9 নাম্বার যদি রেবিটস পাই, যদি আমরা টোড রেবিটস যদি এখানে ক্যান পাই, তাহলে আমাদের অ্যান্সার থাকবে হুম, এখানে। যদি রেবিট যদি এই লাইনে পাই, তাহলে আমাদের অ্যান্সার থাকবে এর পূর্বের লাইনে। সো আমাদের টেনশন নেই। সো আমরা দেখি কি করা যায়। সো আমরা 20 সেঞ্চুরি খুঁজে বার করি। আমাদের ফার্স্ট মানে আই কন্ট্যাক্ট করতে হবে ভালো মতন, যে 20 সেঞ্চুরি। এই তো পাই গেছি 20 সেঞ্চুরি। সো পাই গেছি, যেহেতু আমাদের লোকেশন সিলেক্ট করে ফেলছি। সো আমাদের আর এখন আমাদের নেক্সট ওয়ান ওয়ান নাম্বার কোশ্চেনে চলে যাই, যে কি বলছে। বলছে যে দা লার্ভে অফ এ টাইপ অফ কিছু একটা, কাইন্ড অফ বা স্পেসিস অফ, বা এরকম সিনোনিমস থাকতে পারে, টাইপ অফ, কাইন্ড অফ, স্পেসিস অফ, কিছু জাতীয়। যেহেতু ওয়্যার আছে তাহলে এখানে প্লুরাল মেবি হবে। ওকে, ওয়্যার। তাহলে দ্য লার্ভ, তা আমাদের এখানে ভালোটা কিওয়ার্ড কোনটা? আমাদের ভালো কিওয়ার্ড হচ্ছে দা, LARVA, লার্ভি মনে হয়, এটা আমাদের ভালো কিওয়ার্ড। ঠিক আছে, সো আমরা দেখি 20 সেঞ্চুরি পাইছি, তাহলে আমাদের এখানে আশেপাশে থাকবে উত্তর। সো আমরা আমাদের চলে যাই আমাদের কিওয়ার্ড খুঁজতে, যে লার্ভ পাইছি, লার্ভ পাইছি না? তো আমাদের এই লাইনটা ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, সুগার ক্যান ফিল্ডস পাইছি না? সুগার ক্যান ফিল্ডস। সো আমাদের কালারে কালারে মিলাই। সো আমরা কালারে কালারে খেলি, সুগার ক্যান ফিল্ডস। ওকে, সুগার ক্যান ফিল্ডস পাইছি। তারপর আমাদের লার্ভ পাইছি। তার মানে সিরিয়াস পেস্ট। সো আমরা সিরিয়াস পেস্ট খুঁজি, সিরিয়াস, তারপর সিরিয়াস পেস্ট ইন সুগার কেন, এই যে লাইভ আন্ডারগ্রাউন্ড ইন দ্য সোয়েল। ওকে, তারপর এই টাইপ অফ আপনার দেখেন কেমনে হয়, হ্যাঁ, এই টাইপ অফ আর হলো স্পাইসেস অফ। ঠিক আছে, মিলতেছে। এই টাইপ অফ হ্যাঁ, স্পাইসেস অফ, তাহলে আমাদের বলছে ওয়ান ওয়ার্ড অনলি, স্পিসিস যেহেতু তাহলে আমাদের এটা কি হবে? এটা প্লুরাল মেবি, বেটেল। তাহলে ব্যাপল আমাদের ব্যাটেল। তারপর দিস, এই যে দিস ওয়াজ আ দিস ওয়াজ স্পেসিস অফ ব্যাটেল হুজ লার্ভ। এই যে এই লার্ভের কথা বলছে কি, যে হুজ দিয়ে বলতেছে, আগের অক্ষরটাকে বুঝিতেছে, হুজ, হুইচ। ঠিক আছে, তো আমার লার্ভের কথা বলছে। আর ইনফ্যান্ট ফ্রম অফ দ্য ব্যাটেল লাইভ ব্যাপল আন্ডারগ্রাউন্ড ইন দ্য সোয়ার ইন দ্য সুগার ক্যান। যেহেতু আমাদের সিনোনিমস খুঁজতে হবে, প্যাসেজ ওয়ান মোটামুটি সিনোনিমস আর প্যারাফ্রেজের খেলা।
তো এ টাইপ অফ, তার মানে আমাদের কি এ স্পিসিস স্পাইসিস অফ অফ, ব্যাটল। টাইপ অফ সিনোস কি হবে স্পাইসিস অফ, তো আমাদের অ্যান্সার কি হবে ব্যাটেল। যেখানে ব্যাটল। ওয়ান ওয়ার্ড বলছে তো আমরা ইজিলি হুম। বুঝে পেয়েছি। আর অনেক অ্যান্সার হয় কমার আগে, তারপর প্রোনাউন রেফারেন্সের পূর্বে, যেমন হুইচ, তারপর তারপর হুজ, বা এরকম, বা প্রোনাউন রেফারেন্স বুঝাইলে আর কি, এর পূর্বে বা কমার পূর্বে, ঠিক আছে। আর প্রিপোজিশনের পর, যেটা এখানে অফ ছিল প্রিপোজিশন, সো এখানে অফও আছে প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পর। ওইটা অনেক মানুষ অনেক আইডিয়া অনুযায়ী ইয়ে করে। তারপর আমাদের উচিত সবসময় যে আমাদের এই টাইপটা যে বসাইলাম যে ব্যাটেলটা, এই ব্যাটেলটা দেখি আমাদের মিলে কিনা, যে অ্যান্সার ফেমিলাইজ হয় কিনা। যদি নিতাম যে ইনফ্যান্ট, সেই টাইপ অফ ইনফ্যান্ট হইতে পারে, কিন্তু আমাদের অ্যান্সারটা মিলাতে হবে না, দেখতে হবে না যে অ্যান্সারটা কি। তো আমাদের যদি আমরা দেখি দ্য লার্ভ অফ এ টাইপ অফ ব্যাটার, তার মানে একটা মিলে যে ওয়ার, যেটা হলো এ সিরিয়াস পেস্ট ইন এ সুগার ক্যান ফিডস, আমাদের কিন্তু সব সুগার ওয়ার্ড জানতে ফান্ড হবে না। সো আরেকটা আরেকটা ফেলিওর। দেখাই দিই আপনাদেরকে, ধরেন, আচ্ছা, ধরেন এইটা এটা আপনারা একটা প্যাসেজ সলভ করলেন, কপি করলেন, সো এখানে আসলেন, এখানে এসে পেস্ট করলেন। সো যেহেতু এই ওয়ার্ডটা পেস্ট করছি, সো আমরা প্যারাফ্রেজ শিখবো। আমরা প্রথম প্রথম এটা করব, যারা 1-2 মাস এটা কন্টিনিউ করবে, সো তাদের আর কোনো কথা মানে কোনো এস্টিমেটস। সো আমরা এস্টিমেট মানে কি প্রপার্টি, সো আমাদের এস্টিমেটস এর কিভাবে সিন আসতে পারে অ্যাসেটস, তারপর প্রপার্টিস, তারপর রিয়েল হাউসেস, ঠিক আছে। তারপর অ্যারাউন্ড, অ্যারাউন্ডের ইউজ করতে ডিউরিং, নিয়ার, রাফলি, অ্যাবাউট। এই যে অ্যাবাউট কিন্তু অ্যারাউন্ডের অনেক সময় আসে। তারপর অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। তারপর বিগিনিং, যদি বিগিনিং হয় তাহলে আমাদের, যদি আমরা দ্য ধরেন এটা পাই স্টার্ট। না বিগিনিং, দ্য স্টার্ট, দ্য আর্লি ইয়ার্স, দ্য টার্ন, ওকে। ধর স্পেসিফিক বলছে, সো আমাদের স্পেসিফিক মানে নির্দিষ্ট, পার্টিকুলার, সার্টেন, ইউনিক। সো এই ইউনিকটা কিন্তু অনেক জায়গায় ক্যামব্রিজে ইউজ করে বা রিয়েল টেস্টে ইউজ করে, ইউনিক। তারপর পার্টিকুলার, সার্টেন, তারপর ইন্ডিভিজুয়াল, অন পার্টিকুলার, সার্টেন। সো তারপর হার্ম মানে কি হার্ম, এই যে হার্ম, সাফার, ড্যামেজ, আপনার দামেজ। অ্যাটাক। তারপর এই যে হ্যাজ বিন অ্যাটাক। সো অনেকেই যদি প্যারাফ্রেজ না বুঝেন, প্রথমে 1-2 মাস কন্টিনিউ প্যাসেজ সলভ ভাইয়া করবেন, প্যাস। এটা হচ্ছে কোন কোন ইয়েতে পাবো? এই যে এটা আপনি যে যে কুইল বট সার্চ দিবেন, প্যারাফ্রেজিং টুল, ক্রমে সার্চ দিলেই একটা অ্যাকাউন্ট খুলবেন জাস্ট ফ্রি। এখানে কিন্তু আপগ্রেড প্রিমিয়াম করা যায়, অনেক কিছু করা যায় এটাতে। আপনি চেক দেন, গ্রামার চেকার আছে, এআই চেকার, অনেক কিছু মানে আছে। বুঝতে তো আমাদের পারছি, এত কিছু দরকার নেই, আমাদের মানে শুধু প্যারাফ্রেজ শিখবো আর কি। প্যারাফ্রেজের জন্য শুধু লাগবে। হ্যাঁ, প্যারাফ্রেজ মানে ইজি সব, লাগবে। আচ্ছা এটা আচ্ছা। কি এক দুইটা লাইন করবো নাকি শুধু হ্যাঁ হ্যাঁ, একটা লাইন কপি করছি না, আমরা আমরা একটা লাইন কপি বুঝতে করছি পারছি, না। হ্যাঁ। আচ্ছা, আমার নেক্সট ধরেন আমরা এই যে এই লাইনটা কপি করলাম, ঠিক আছে, কথার কথা আমরা হুম। বুঝতেছি না যে কি প্যারাফ্রেজ হতে পারে, প্রথম প্রথম ফার্স্ট আমরা প্রথম প্রথম এভাবে শিখবো। তারপর আমরা ডিলিট করে দিব, ওকে, ডোন্ট শো এগেইন। তো আমরা এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল V। সো আমরা এখানে প্যারাফ্রেজে ক্লিক করব। সো এই যে বাম সাইডে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরিবর্তে এগুলো দেওয়া হয়েছে, যে পার্টিকুলার, এই যে স্পেসিস, এই বুঝতে পার্টিকুলার পারছি। টাইপ, তারপর লাইভস, ওই যে হুজ, আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, আর যদি আমরা এগুলো না বুঝি তো আমরা এগুলো একটা বুঝতে ক্লিক পারছি। করি, এই যে পার্টিকুলার, স্পেসিফিক, পার্টিকুলার, শর্ট, আরো অনেক ছিল, এখন কমাই, এটা কি না প্যাসেজ আরো থ্রির আছে। ক্ষেত্রেও যদি যেখানে হ্যাঁ হ্যাঁ, ইয়ে হয়? এটা আপনার সুবিধার জন্য আপনি প্রথম প্রথম বুঝতে কয়েকদিন পারছি। এগুলো এগুলো যে ভ্যারাইটি, আপনি দেখবেন এই কাইন্ড অফ, এই সর্ট অফ, এই ভ্যারাইটি অফ, এই স্পেসিস অফ, এগুলো কিন্তু প্যাসেজ ওয়ানের জি, জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ক্যামব্রিজ দেখবেন এই পার্টিকুলার ফর্ম, এই স্পেসিফিক কাইন্ড অফ, এগুলো কিন্তু সিনোনিমস। এই যে আমরা পাইছি না বুঝতে পারছি। স্পেসিস অফ, এই যে হুম হুম। পার্টিকুলার, তারপর এই যে স্পেসিফিক। আমরা কোশ্চেনে কি পাইছিলাম জানি, আমরা কোশ্চেনে পাইছিলাম এই টাইপ অফ। টাইপ অফ, আর পেজে পাইছি স্পাইসিস অফ, ওকে। যে কাইন্ড অফ, সর্ট অফ, কাইন্ড অফ, এই যে টাইপ অফ দেখছেন, এই যে টাইপ, স্পেসিফিক হ্যাঁ, টাইপ অফ। স্পেসিফিক। সো আমরা ইজিলি মানে বুঝতে পারবো এটা। হুম। এটা মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আসলে। ইয়েস, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি প্রথম প্রথম পারতাম না, প্র্যাকটিস করতে করতে মোটামুটি আইডিয়া হয়েছে, এই জন্য আমি শেয়ার করলাম আর কি। আপনাদের যদি কিছু উন্নতি হয় বা যদি স্কিল কিছু ডেভেলপ হয়, তাহলে একটু বেটার আপনাদের জন্য। So, হোয়াইট আচ্ছা ঠিক বোর্ড। আছে। হ্যাঁ। হুম, এভাবে করবেন কয়েকদিন কন্টিনিউ, যদি এভাবে করেন তাহলে হুম হুম হুম। মোটামুটি আই হোপ, আশা করা যায়
যে আপনারা মোটামুটি প্যারাফ্রেজ শিখতে পারেন, বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে বা কি কারণে আমারটা ভুল হয়েছে। আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। যেমন লিসেনিং এর জন্য যখন আপনারা ইয়া করেন না, যে ট্রান্সক্রিপ্ট দেখেন না, যে লাস্টে যে কেন আমারটা হয় নাই, যে কি কারণে ভুল হয়েছে, যে এরকম এটাও প্যারাফ্রেজ দেখতে পারেন কি কারণে আপনি রং অ্যান্সার রং ইয়া করছেন, এই জন্য আর কি। সো আমরা ভাইয়া দেখি। মেন এক্সামে কি না আপনার লিসেনিং এ হাইলাইট করা যায়? ইয়েস ইয়েস, হাইলাইট করা যায়। আর এখন অনেকে শুনতেছি যে বিভিন্ন জায়গায় বলতেছে রিডিং এ নাকি কম কম করে, অনেক জায়গায় অনেক সেন্টারে হচ্ছে না না, রিডিং এর হাইলাইট জন্য করতে আপনাকে বলছে। বলবে যে মানে একটা আছে একটা, ওই যে আমি প্যাসেজ ওয়ানের জন্য জাস্ট মানে প্যারা ওয়ানের জন্য আমি 3-4টা বা মোটামুটি হুম, 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 কয়েকটা দাগাইলাম। অনেকে করে কি পুরা A to Z এরকম ফুল দাগাইলে, এরকম দাগাইলে বুঝতে আপনার পারছি। মনে হয় একটা কম্পিউটার মধ্যে ইয়ে হয়। এই জন্য যারা এক্সাম দেয় তাদেরকে আগে বলে দেয় যে আপনারা মোটামুটি সবগুলো দাগানোর দরকার নেই, যেগুলো আপনাদের প্রয়োজন মনে হবে, যে কিওয়ার্ড গুলো নিতে পারবেন বা আপনার মনে হয় আপনি ইম্পর্টেন্ট, এগুলো আপনি ইউজ করবেন। আর ওটা হলুদ কালার না, ওটা মূলত ইয়া খয়েরি মেটে কালার ছিল। কালার। হুম, মাইটা কালার। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। সো আমরা এখন কোনো রেবিটস পাই নাই, রেবিটস নাম পাই নাই, সো আমাদের আসলে মাথা কামার দরকার নেই। সো দ্য লার্ভ এট দ্য, মানে লার্ভ গুলো কি খেত, এট দ্য অফ দ্য প্ল্যান্ট, প্ল্যান্টের কি একদম খেত। তারা বলছে দ্য লার্ভ মানে এট দ্য মানে we can খেয়েছিল কি divide, প্ল্যান্টের। সো আমরা এরপর লাইন দেখেছি we দ্য can buy সুগার the ক্যান প্ল্যান্টস ওয়ার উইকেন্ড অর ডাইড বিকজ দ্য রুটস ওয়ার ইটেন। আমরা ইটেন পাইছি না, eaten, ইটেন। তারপর দ্য লাভ, eaten লাভ পাইছি, এই যে with দেয়ার, lard, the bear, দেয়ার। roof হবে, তাহলে আমাদের কি হবে, যে তারা কি খেয়েছিল। সো roof. দ্য সুগার ক্যান, দ্য সুগার, আমরা কিন্তু অনেকে মনে করবে সুগার ক্যান নিব, সুগার ক্যান অ্যান্সার হবে, হুম, কিন্তু হুম, এখানে হুম, কিছু হুম, সুগার ক্যান আমাদের আছে, যেগুলো কোশ্চেনে থাকবে এগুলো কখনো অ্যান্সার হবে না, ডাইরেক্ট আসলে। প্রশ্ন, ঠিক আছে। যেগুলো মানে এখানে যেগুলো এইগুলো থাকবে, এগুলা, এগুলো অনেক অ্যান্সার হয় না, বাস সোজা কথা। যেটা বলছে কি খাইছে, ওয়ার রুটস ওয়ার রিটেন, মানে কি কি খাইছে, রুটস। রুটস মানে কি, শিকড় নাকি, গাছের শিকড়, শিকড় মেবি, শিকড়। গাছের শিকড় খাইছে। সো আমাদের এখানে কন্ট্রোল বি, রুটস। তারপর আমার রেবিটস পাই নাই। সো পয়জনাস আমাদের মার্ক করি পয়জনাস। আর সো আমরা করতে হবে। কেমিক্যাল, আমাদের আরেকটা ভালো কিওয়ার্ড কেমিক্যাল পেস্টিসাইডস। সো আমরা এরপরে সিএল এ আপনি খুঁজি। আপনি বলছিলেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে হচ্ছে আগে আর পরের ওয়ার্ডটা হচ্ছে ইয়ে করতে, হ্যাঁ মার্ক হ্যাঁ হ্যাঁ, করতে। এই যে অ্যাড, এই যে অ্যাড আমাদের আমাদের 2 নাম্বার অ্যাড ছিল, এখানে ছিল হুম, ইটেন। সো প্যারাফ্রেজ করছি। ইটেন, এড, আর এখানে প্ল্যান্ট ছিল, যে প্ল্যান্টস থেকে দ্য সুগার ক্যান প্ল্যান্টস বুঝাইছে যে অফ হুম, দ্য প্ল্যান্ট, প্ল্যান্টস এর। সো দ্য লার্ভও বুঝতে ছিল। পেরেছি। সো বাই দ্য লার্ভ মানে কারা, মানে যেগুলো খেত এগুলো রুটস ছিল, দাঁড়ান। কারা, দ্য লার্ভ। আর কেমিক্যাল পেস্টিসাইড দেখি, আমাদের কেমিক্যাল পেস্টিসাইড আর পয়জনাস, পয়জনাস আর কেমিক্যাল। এই যে বুলেট পয়েন্ট, ওই এগুলা যে কি এগুলা বুলেট পয়েন্ট, এগুলো এক লাইনে হতে পারে, ঠিক আছে। তারপরে 1940-এর পরের লাইনে কেমিক্যাল আছে ওই যে। এই তো হ্যাঁ, কেমিক্যাল লাইক নাকি, কেমিক্যাল, কেমিক্যাল লাইক were কেমিক্যাল। used, were used, okay, but there were not only expensive, but these were not only expensive but also stayed in the environment, okay, and were poisonous। এই যে এন্ড আছে না, এন্ডের একটা মজা আছে, এন্ডের এন্ডের আগে পরে একদম ইজি। এন্ড যদি কোশ্চেনে যদি এন্ড থাকে তাহলে প্যাসেজে থাকবে অর, পরে তারপর ও অ্যাজ অ্যালং বা অ্যাজ অ্যালং উইথ, তারপর অ্যাজ ওয়েল ফ্যান অ্যাজ, বা থাকলে অনেক ধরনের ইয়ে মানে থাকে। সবগুলো এই যে ইয়ে এই যে পয়জনস পাইছি না, এন্ডেরই আমরা হচ্ছে, পয়জনস হ্যাঁ। পাইছি নি, তাহলে আমাদের দেখি যে এখানে পয়জনস, মাঝখানে কি নেওয়া যায়। সো আমাদের দেখি মাঝখানে কি নেওয়া যায়, পয়জনাস। আবার অনেক অনেক অ্যান্সার কিন্তু মানে উল্টা থেকে হয়। এই যে পয়জনাস পাইছি আমরা লাস্টে, আর এখানে ছিল 2 নাম্বার দেওয়াল মানে পয়জনাস। এক্সপেন্সিভ হবে এটা। তাহলে আমাদের যেহেতু ওয়ান ওয়ার্ড বলছে পয়জনাস, পয়জনাস। আর বলছে বাট দিস ওয়ার নট অনলি এক্সপেন্সিভ, অনেকে মনে করবে যে বাট অলসো স্টেট, যেহেতু নট অনলি বলছে, যদি এখানে উত্তরটা কেন হইলো, অনেকে বলবো বাট অলসো স্টেট, অনেকে বলবো স্টেট। আচ্ছা আমি যদি স্টেট নেই, আমাদের কি অ্যান্সারটা না, হয়, হবে না। আমাদের কি কোনো একটা না, মাথায় ঢুকে। সো আমাদের কি এটা ওয়ার হচ্ছে দুইটা নট ছিল, অনলি, পয়জনাস আর কেন ইয়ে হবে। হুম, পয়জনাস ছিল আর হচ্ছে এক্সপেন্সিভ ছিল। দামি ছিল, এটা বুঝতে হবে যে হ্যাঁ, হয়তো এটা মানে বিষাক্ত এক্সপেন্সিভ ছিল, থাকার আর এর জন্য কারণে দামি ছিল, যার কারণে ডিফিকাল্ট টু রিমুভ দ্য গ্রাউন্ড। এই যে ইট ওয়াজ জেনারেলি acknowledged by government, farmer, scientists, okay, সায়েন্টিস্ট। methods of the pest can be found। হুম। আচ্ছা ঠিক আছে, আমাদের 3 নাম্বার মোটামুটি শেষ। সো আমাদের 4 নাম্বার দেখি, আমাদের ভালো কিওয়ার্ড হলো ফ্রান্স, ওকে, আর সায়েন্টিস্ট। 19th সেঞ্চুরি, ওকে, 19th সেঞ্চুরি। সো আমরা 19th সেঞ্চুরি আগে সার্চ করি, বা ফ্রান্স, হুম এই যে হুম 19th সেঞ্চুরি, এই যে 19th সেঞ্চুরি ফ্রান্স, 90 সেঞ্চুরি। ওকে। সো আমাদের দেখি ইউজ স্টোরস,
মানে used to 19th সেঞ্চুরিতে ফ্রান্সরা কি মানে যাই একটা ইউজ করছিল, যেটা told ইউজ করছিল এটা টোর্স, মানে টোর্সের জন্য কি ব্যবহার করছিল, টোর্সের জন্য কি ব্যবহার করছিল example এখানে, এখানে ইউজড এর সিনোনিমস কি হবে কেউ বলতে পারবেন? ইউজ used এখানে এটা তো কিন্তু উত্তরটা আছে, এই যে ইউজড, অনেকে মনে করে ব্যবহার না, ব্যবহার না। না এটা মানে অনেক সময় অভ্যাসগত ভাবেও বোঝায় হ্যাঁ হ্যাঁ, অতীতে যে এখানে দেখেন use করা সোজা কথা, যেহেতু আমরা ফ্রেন্ডস পাইছি 90 পাইছি, তার আমাদের অ্যান্সারটা এখানে হওয়া উচিত। তো to টোর্সও পাইছি, solid ওয়্যার সোল টু, ওয়্যার সোল মানে ইউজ, gardeners ওয়্যার gardeners সোল হবে টু। আর এখানে যেহেতু আমাদের কি প্লুরাল নিতে হবে না, যেহেতু এখানে হ্যাঁ, অনেকে অনেকে আবার এটা গেস করে উত্তর দেয় যে অফ এ এন বা এ এন না থাকলে অনেকে নাউন, আনকাউন্টেবল নাউন বা প্লুরাল নাউন অনেকে গেস করে দেয়, আবার অনেকে প্রেডিক্ট করে যে কি হতে পারে, যেটা ইউজ করছিল গার্ডেনার্স। গার্ডেনার্স মানে কি? যার বাগানে ইয়ে করেন না, যে বাগান যে পানি কি জানো বা মালি মালি, যে হ্যাঁ সোল এখানে সোল বলতে এখানে ইউজ বলা হয়েছে, ঠিক আছে, ইউজ। ইউজ করা হয়েছে হ্যাঁ আর টোর্স তো পাইছি, সো আমাদের পাইছে লগেই থাকবে ইউজ অ্যান্সার, সো করা আমাদের হবে যে গার্ডেনার্স। গার্ডেনার্স হবে সো গার্ডেনার্স, ওকে। আর ইন অস্ট্রেলিয়া, সো আমাদের 4 নাম্বার জন্য 5 নাম্বার জন্য কি কিওয়ার্ড নিলে আমাদের বেস্ট হবে বলেন? 5 নাম্বার কোশ্চেনের স্প্রেড জন্য স্প্রেড আর হচ্ছে ক্যাকটাস আচ্ছা ক্যাকটাস নিলাম, আরটা কি? স্প্রেড স্প্রেড তো এটা সিনোস থাকবে মেবি 100% শিওর। স্প্রেড মানে অস্ট্রেল ধরেন সারাউন্ড থাকতে পারে অনেক হ্যাঁ, সময় কি অ্যারাউন্ড হতে পারে বা অ্যারাউন্ড অ্যারাউন্ড থাকতে ডিস্ট্রিবিউটেড পারে হ্যাঁ বা ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড। আচ্ছা ঠিক আছে, এখন তো অস্ট্রেলিয়া দিতে পারবো না। আর স্টপ, থামানো, এটা যেহেতু পাস্টে আসছে সেটা এটা স্টপ বি 2 পাবো আমরা। আচ্ছা দেখি আমরা, হ্যাঁ, সো আমরা আগে দেখি যে ক্যাকটাস পাই কিনা। হ্যাঁ, ক্যাকটাস। সো আমাদের সার্চ, এরপর থেকে সার্চ করতে হবে ক্যাকটাস, মানে ফার্স্ট লোক দিতে হবে ক্যাকটাস, CAC। আর আমাদের মাথায় রাখতে হবে রেবিটস, ঠিক আছে, রেবিটস, ওকে, রেবিট রেবিটস, এখানে নাই ক্যাকটাস। হুম 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 ভাই আপনারা এই যে অস্ট্রেলিয়া ফর এক্সাম্পল এই যে নাকি এখানেই তো মনে হয় নাকি, হ্যাঁ ওইটাই এই যে পাইছি ক্যাকটাস। ক্যাকটাস তাহলে এক্সোটিক আমরা হবে তাহলে মনে আমরা হয় দেখি এখানে মানে কি ইউজ করতে পারি। ইন অস্ট্রেলিয়া, আমরা কোশ্চেনটা পড়ি। ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার এ, যেহেতু আমাদের স্টপ এ আছে, যেহেতু আমাদের একটা আর্টিকেল আছে, হ্যাঁ, স্টপ, কিছু একটা স্টপ করছে, দ্য স্পিড অফ প্রিকলি পেয়ার ক্যাকটাস, কিছু একটা স্টপ করছে। সো আমরা দেখি অস্ট্রেলিয়াতে কি স্টপ করছে, যে আচ্ছা আমরা পড়ি। ফর সাকসেসফুলি এক্সাম্পল, প্রিভেনশন 1926 there had been a highly successful prevention মানে কি স্টপ, ঠিক আছে। স্টার্ট করা হয় ইনক্রিজ তো দেওয়া আছে স্প্রেড ইনক্রিজ ইনক্রিজ মানে কি, ইনক্রিজ 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 হলো ইনক্রিজ স্পিড। মানে হচ্ছে বাড়া হ্যাঁ হুম, আর হচ্ছে তাহলে এক্সোটিক হবে এক্সোটিক কেন হবে? quickly near the কায়দা বাই দ্য ইন্ট্রোডাকশন অফ, এখানে বলছে না যে অস্ট্রেলিয়াতে কি কিছু একটা স্টপ করছে। এক্সোটিক কোন হয়, এক্সোটিক মিনিং হয় এক্সোটিক 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 প্রিকলি পেয়ার মান্থ অফ ক্যাকটাস বাই দ্য ইন্ট্রোডাকশন অফ, ইন্ট্রোডাকশন মোট মানে কি, হবে এটা পরিচিত করতেছে। পরিচিত তার মানে করে হ্যাঁ অস্ট্রেলিয়ার মধ্যে কি পরিচিত একটা, অস্ট্রেলিয়া যেটা মানে ইন্ট্রোডাকশন মানে কি, বা একটা কিছু একটা মানে হইছে, সূচনা তাই না? করেছে হ্যাঁ এ হ্যাঁ, মত মত হবে তাহলে এ মত হবে। মত মানে কি? মত মানে একটা প্রজাতি মনে হয় মেবি, আই ডোন্ট নো। প্রজাতি মনে হয় মত মনে হয় কি যেন করছিলাম তাহলে মত, তাহলে ইজিলি আমরা যেহেতু স্টপ পাইছি, প্রিভেনশন, ইনক্রিজ, অনেকে মনে করে এক্সোটিক। আই ডোন্ট, এক্সোটিক হবে না, আমি কারণ এক্সোটিক কেন হবে, কারণ এক্সোটিক আমাদের হবে না বলছে ওয়ান ওয়ার্ড। এক্সোটিক আমরা তো যদি ওয়ান এক্সোটিক ওয়ার্ড ইউজ করি, তাহলে ইন অস্ট্রেলিয়া এই এক্সোটিক স্টপ, তাহলে এটা কোন হয় না। যে না আর না বলছে না আমাদের ইজিলি এর পরের লাইনটা বলছে ইন্ট্রোডাকশন অফ এ মত, মানে একটা যেটা ইন্ট্রোডাকশন করা স্টার্ট হয়েছিল করছে মত নামে, ফ্রম আর্জেন্টিনা থেকে। সো ইন অস্ট্রেলিয়া, ওকে। সো আমাদের 6 নাম্বার দেখি, যেহেতু ফ্রম মানে থেকে, যেহেতু হ্যাঁ এখানে ভালোটা মানে একটা প্রেডিকশন যে কোথা থেকে, অস্ট্রেলিয়া যেহেতু বলছে আরেকটা একটা কোনো জায়গা থেকে আর হবে, যে বলছে ক্যান টোড ওয়ার ব্রড, ওকে, ব্রড, ক্যান টোডস ওয়ার ব্রড টু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ফ্রম, কই থেকে তারা ব্রড করে, হ্যাঁ।
আচ্ছা দেখি আমরা this success at a distance the argument biological control was the answer to the sugar cane industry pest problems accordingly by in the early 1930s decisions was taken to reduce so আমরা এত পড়ার সময় নাই সো আমরা এখন পাই নাই যে কই থেকে কি নিবে হ্যাঁ ব্রড কেনাকাটা আর করবে এই ওদিকে ব্রড তো পাইছি ইয়েও আসে নাই, এই যে ব্রড বট, হ্যাঁ, এই যে ফ্রম ফ্রম পাইছি না ফরেন, হ্যাঁ, তাহলে কই থেকে এই যে তাহলে ক্যান্টোরসও পাইছি ক্যান্টোস, ক্যান্টোরসও পাইছি এই যে ক্যান্টোরস পাইছি তো ওই যে অস্ট্রেলিয়া পাইছি ওকে তাহলে আমরা কালারে কালারে খেললাম তাহলে অস্ট্রেলিয়া ফ্রম তাহলে কই থেকে যে ক্যান্টোরস ফ্রমও পাইছি প্রিপজিশন হাউ, সো আমাদের উত্তর কি হাওয়াই, হবে হোয়াই হাওয়াই, হোয়াইটা মনে একটা মনে হয় এরিয়া মনে হয় বা জায়গার নাম হাওয়াই, হাওয়াই। হ্যাঁ একটা ফোনের নাম ছিল না, হাওয়াই, হাওয়াই, হাওয়াই হাওয়াই, হ্যাঁ, হাওয়াই, হাওয়াই, হ্যাঁ, ওই হুম, রেলিস্ট হাওয়াই, আচ্ছা তা আমরা হাওয়াই, রেবিটস পাই নাই রেবিটস পাইলে আমার দুঃখ র্যাবিট রেকর্ডে আমাদের পাইনি। তাইলে আচ্ছা আমাদের নেক্সট তাহলে আমরা দেখি নেক্সট হচ্ছে নেক্সট আমাদের কি নেওয়া কন্ট্রোল যায় এখানে কন্ট্রোল কি, এস এস পেস্ট পেস্ট কন্ট্রোল, কন্ট্রোল সো আমরা পেস্ট কন্ট্রোল নিতে পারি কিন্তু ভালো কিওয়ার্ড নাই প্রুফ সে কি প্রুভ করে ক্যান্টোরস প্রুভ টু বি এ যেটা অ্যাজ মানে তুলনামূলক অ্যাজ মানে কি তুলনামূলক, তুলনা কম্পারিজন বুঝি। সো আমরা দেখি যে সে কি মানে কি প্রুভ করতে চাইছিল and release them in the sugar cane ওকে পড়লাম however uh, over the following years it became clear that cantors were a failure cantors টেইলর, were over the year টেইলর, it becomes proof এখানে প্রুফ প্রুফ মানে কি মানে, কেউ বলতে পারবেন প্রুফ মানে হচ্ছে প্রমাণিত হয়েছিল। তাহলে এখানে বলছে ওভার দ্য ফলোইং ইয়ার্স ইট ওভার বিকেম দ্য ক্লিয়ার ইয়ার বিকাম, হ্যাঁ ইট বিকেম ক্লিয়ার এখানে ক্লিয়ার মানে হ্যাঁ, পরিষ্কার ইট বিকাম আর প্রুফ মানে কি পরিষ্কার, প্রুফ মানে একটা টেইলর শব্দ হবে, বা এটা কোনো যেটা বলে প্রুফ করা টেইলর, ক্লিয়ার করা সো ক্যান্টোরস ওয়্যার তারপর ওয়্যার ফেইলর, অ্যাজ এ ফেইলার প্লেয়ার, তাহলে ফেইলারের সাথে তারা তুলনা করছে ঠিক আছে তাহলে আমাদের এখানে একটা ভালো তো ফেইলার আচ্ছা আচ্ছা আমরা দেখি দ্য আউটকাম অফ দ্য ইন্টারোগেশন ক্যান্টোরস ইমিডিয়েটলি অবভিয়াস ওয়াও পাই গেছি কিন্তু দেখেন খেয়াল করেন এই যে আউটকামটা ছিল রেজাল্টটা ছিল আউটকাম মানে কি রেজাল্ট আউটকাম মানে কি আউটকাম, রেজাল্ট রেজাল্ট, এখানে আমরা পাইছি কি ওভার দ্য ইয়ার, ফলোইং ইয়ার্স ফলোইং, মানে অনেক বছর লাগছে ইট বিকেম ক্লিয়ার এখানে কি অবিয়াস এখানে কি আসছে অবিয়াস আর এখানে আসছে কি ক্লিয়ার সো আমার কালারে কালারে খেলি আউটকাম থাকলে বুঝতে হবে যে অনেক সময়ও বোঝাইতে পারে। হ্যাঁ হ্যাঁ সো আমার আর এখানে বলছে ইমিডিয়েটলি এখানে বলছে হুম, ইমিডিয়েটলি আমাদের আমাদের ফোকাস ইমিডিয়েটলি, পয়েন্ট কোথা আমাদের ফোকাস পয়েন্ট হলো ইমিডিয়েটলি কিনা ইমিডিয়েটলি, যে আউটকামটা ছিল সেটা কি ইমিডিয়েটলি ক্লিয়ার হয়েছে কিনা ইমিডিয়েটলি, আর আমরা এখানে বলছি যে এটা বলছে ওভার দ্য ফলোইং ইয়ার্স অনেক বছর লাগছে এটা ক্লিয়ার হইতে আর এখানে এখানে ফেইলার, বলছে তাড়াতাড়ি আর এখানে হচ্ছে না ওভার দ্য এটা হচ্ছে, ফলোইং ইয়ার্স তো এটা আমার অ্যান্সার ফলস কি হবে, হবে কন্ট্রাডিক্ট করতেছে না এখানে হ্যাঁ বলছে ফলস হবে, ইমিডিয়েটলি এখানে বলছে ইমিডিয়েটলি আর এখানে বলছে ওভার দ্য ফলোইং ইয়ার্স তার মানে অনেক বছর লাগছে অনেক বছর পর আমার ভাইয়া এটা ট্রু ফলস এ কেন জানো সমস্যা নেই, ওই একটা নিয়েই বেঁধে থাকে একটা পেছে, আপনার এসব জন্য সময় লাগে। সবসময় অলওয়েজ ভার্বের পরে এই যে ওয়াজ হ্যাঁ, এই ভার্ব না এই ভার্বের পরে সবসময় ফোকাস পয়েন্ট থাকে মানে আমাদের যে টার্গেট ভার্বের মানে পরে, আমাদের অ্যান্সারটা ঘুরাই দেয় আর কি আমাদের যে অ্যান্সারটা ঘুরাই দেয় যে এই মানে ভার্বের পর যে ওয়ার্ডটা থাকে এটাই মূলত আমাদের ফোকাস পয়েন্ট এটার মাধ্যমে আমাদের অ্যান্সার ঘুরাই দেয় এটা যদি মিসিং থাকে তাহলে নট গিভেন ওকে যদি এখানে কোনো ইমিডিয়েটলি নাই বা কোনো ওভার দ্য ফলোইং ওয়ার্ড মানে কথা নাই জাস্ট শুধু এগুলো ছিল হুম দেখেন আমার কথা কি এখানে আমাদের ফোকাস পয়েন্ট হলো ইমিডিয়েটলি কিনা এটা কি ইমিডিয়েটলি প্রমাণিত হয়েছে ক্লিয়ার মানে পরিষ্কার হয়েছে এখানে ওবিএস এর পরিবর্তে এখানে বলা হয়েছে ক্লিয়ার জাস্ট সোজা কথা আর আমাদের ফোকাস পয়েন্টে ছিল কি এটা কি ইমিডিয়েটলি অর ইমিডিয়েটলি নট ইমিডিয়েটলি, এখানে বলছে ওভার দ্য ফলোইং ইয়ার্স তার মানে আমাদের মানে কন্ট্রাডিক্ট করতেছে সো আমাদের অ্যান্সার কি ফলস কেন ফলস কারণ ফলস, এখানে প্রশ্ন বলছে তাড়াতাড়ি আর এখানে বলছে ইমিডিয়েটলি, না হ্যাঁ, যেখানে বলছে তাড়াতাড়ি না ওভার ওভার দ্য দ্য পিরিয়ড, ফলোইং আর আর কেমব্রিজে ফলোইং মানে কি পরে পরে মানে পরের বছর পরে, ফলোইং মানে কি পরে তা আমাদের অ্যান্সার কি ফলস তাহলে আমাদের রেবিটস পাইনি এখনো সো আমরা রেবিটস খুঁজি
আর সবসময় ট্রু ফলসে দুইটাই না মাথা রাখবেন। রেবিটস নিয়েছেন ভালো কথা, এখানে উইটস নিয়েছেন ভালো কথা। তারপর আমার 10 নাম্বারটা হুম, দেখি, বালরটা নাম আসছে মনে হয়। এই তো আচ্ছা। বালর তো নামটা, এটা এটা তো মাথা রাখবো। তাহলে এটা তো যদি চেঞ্জ ভুলে করবে যদি না। আমাদের উল্টা 9 নাম্বারটা মিস হয়ে যায়, যদি হুম, আমাদের 9 নাম্বারটা খুঁজতে মিস হয়ে যায় বা আমরা পাই নাই, তাহলে নট হুম, গিভেন মারবো। হুম, বা রেবিটস ঠিক এর কোনো আছে। কথা যদি নাই, এখানে প্রশ্ন আগে প্রশ্ন ফোকাস করি। প্রশ্ন কি বলছে? রেবিটস ওয়ার ইন্ট্রোডিউস টু অস্ট্রেলিয়া টু কন্ট্রোল উইডস, মানে রেবিটসটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল অস্ট্রেলিয়ার জন্য, মানে কন্ট্রোল উইডসকে অস্ট্রেলিয়া কন্ট্রোল। ঠিক আছে, এটার একটা কন্ট্রোল। মানে ওয়েট হচ্ছে এটা একটা পেস্ট কন্ট্রোলের মতো। এটার হ্যাঁ, একটা এটা প্রজাতি মানে রেবিসটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল অস্ট্রেলিয়ার, মানে যে উইডস গুলো কন্ট্রোল পেস্ট করার জন্য। কন্ট্রোল। হ্যাঁ, তো আমরা দেখি এখানে কন্ট্রোল পাই কি পাই না, রেবিস নিয়ে এখন কথা বলে কি বলে না। আর আমাদের মাথা রাখতে হবে ওয়াল্টার ফরগাট। ঠিক আছে, এটা একটা নাম, প্রপার নাউন মনে হয়, ওয়াল্টার না ফরগাট। রিডিং এর ক্ষেত্রে কি একেবারে সবগুলার কি একটা অর্থ বোঝা লাগবে? না না, অর্থের আপনি কোশ্চেনটা ভালো মতো বুঝতে হবে, দেন কোশ্চেন বুঝে আপনি হ্যাঁ, প্যাসেজ হ্যাঁ, যাবেন। আপনার মেইন ফোকাস হলো কোশ্চেন বুঝতে হবে। আপনার কোশ্চেন যদি না বুঝেন, তাহলে আপনি বুঝতে পেরেছি। প্যাসেজ পড়েও লাভ নাই। তো আমরা দেখি পাই কি না, ফর্ম অফ বায়োলজি কন্ট্রোল। আমরা কন্ট্রোল পাইছি না, আমরা কিন্তু কন্ট্রোল কন্ট্রোল পাইছি। পাইছে। আমরা দেখি রেবিটস এ কোনো কথা বলছে কিনা, বা রেবিটস এ কোনো সিনোনিমস আছে কিনা। আমার মনে হয় রেবিটস এ কোনো সিনোনিমস হবে না। উম, সয়েল বলুন। আমরা এখন পাই নাই। উম, আমরা নাম পেয়ে গেছি, সো আমরা নাম আমরা পেয়ে রেবিটস নামে গেছে। কোনো পাই নাই। সো আমরা সুন্দরভাবে নট গিভেন দিতাম। বাস, আমাদের এত সময় নষ্ট করে লাভ নাই। আর যেহেতু আপনার বাসায় প্র্যাকটিস করবেন, সো আপনারা দেখবেন কি কারণে হুম, এটা নট গিভেন হইলো। আর এক্সাম হলে ঠিক তো আছে। একদম ইজি, এক্সাম অ্যাপ্রোচ করবেন সুন্দরভাবে। এত সময় না দরকার, জাস্ট ফোকাস করবেন। ফোকাসে যদি বাইরে হয়, তাহলে হুম, হুম, ফলস। আর যে ফোকাসে কোনো কথাই না থাকে, তাহলে নট গিভেন। সো আমাদের এখানে ফোকাস করেছিল রেবিটস। রেবিটস কি এটাই ইন্ট্রোডিউস ঠিক। হয়েছিল, যে কন্ট্রোল করছে কি না রেবিটস, এখানে হুম, রেবিটস হুম, নিয়ে কোনো কথাই নাই। তার শুধু কন্ট্রোল বসে, বায়োলজিক্যাল কন্ট্রোল। সো আমাদের রেবিটস নিয়ে কোনো কথা নেই। সো আমাদের নট গিভেন। কারণ 10টা আমরা পেয়ে গেছি। সো আমাদের এখন খুঁজতে হবে। সো আমরা এগারো সায়েন্স, এগারো 10 পাইছি। আমরা 11, 11 কি কিওয়ার্ড নিতে পারি? 11, সায়েন্স, সিন্স, 11, 11, 11 ইনক্রিজ, কি কিওয়ার্ড নেওয়া যায় বলেন? রোড, সাইজ। এওয়ার নেওয়া যায়। উম, এখানে ভালো কিওয়ার্ড পাইতেছি না। না জাস্ট শুধু আমার এভারেজ, ভাবটা নেই, জাস্ট শুধু ইংরেজিটা নেই। ইংরেজিটা বাটার আমরা সিনোস বুঝতে ইনক্রিজটা। পারবো, যে ইংরেজি একটা কিছু একটা সিনোস হতে পারে। সো 10 নাম্বারে দেখি কি হবে। যে কি এখানে বলছে এই যে নামটা ওয়াল্টার ফ্রোগাট ওয়াজ র্যাবিট কি। আসছে ভাইয়া ওই যে অস্ট্রেলিয়া অ্যাজ র্যাবিস হালবারের আগে এই লাইনে হালবারের আগে অস্ট্রেলিয়া অ্যাজ র্যাবিট কই? ওই যে focus can towards might become a great pest in Australia as rabbit. এই যে এস রেবিস না। আচ্ছা, হ্যাঁ, এটা কি, আচ্ছা ঠিক আছে, ভালো কথা পাইছি যেহেতু। এটা কি ইন্ট্রোডিউস করা হয়েছিল কন্ট্রোল করার জন্য, না, এই কথা বলছে? না, 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 এই বলছে মাইস্ট বি গ্রেট, কিসে ওকে। দেয়া নেই সেজন্য এটা জাস্ট কিছু নট জাস্ট নাম গিভেন। বলছে না, সো নট গিভেন। সো ঠিক আছে, নট গিভেন। যাই হোক, ভালো হয়েছে, ধরতে পারছেন। Post introduced তারপরে যে Australia. আমরা আমরা নাম পাইছি না, ফ্রগার্স। এখানে ক্রিটিসাইজ কেউ বলতে হবে, ক্রিটিসাইজ মানে কি? তাচ্ছিল্য ক্রিটিসাইজ করো, সমালোচনা করা না, বিতর্ক করা। সমালোচনা করো। তাহলে আমাদের ফোকাস পয়েন্টে কি? আমাদের বারবার পরে বিতর্ক ফোকাস পয়েন্ট। বিতর্ক হয়েছে নাকি? আমাদের মানে বারবার পরে ফোকাস পয়েন্ট, যে ক্রিটিসাইজ করছে কি না, যে এই যে নামটা, ক্রিটিসাইজ করো, হ্যাঁ। এটা ক্রিটিসাইজ করছে কি না, যে ইফোর্ট দিছে যে স্টপ করার Toxic জন্য ক্যান tension টুর অস্ট্রেলিয়া। to trust এটা কি slowly, সমালোচনা করা rapid হয়েছে, cloud. না সমালোচনা করা হয় নাই? আর এখানে বলছে The কি top পিটস। পিটস মানে কি, কেউ বলতে পারেন পিটস? পিস মানে হচ্ছে অনেক সময় ইয়ে বোঝায় না শান্তি না কি যেন পেস পিটস মানে হলো অনেক, মানে অনেকজন মিলা যে, মানে যে একটা মিলে আছে যে না, কাজ, অনেক হ্যাঁ, মানুষ মিলা যে মিলে করে, করে, হ্যাঁ। গবেষণা করে বা বা কাজ করে, পিটস বলা হয়। আমি টিউজ এতটুকু জানি না, বাট যেটুকু আইডিয়া আছে এতটুকু বললাম। আর রিবাক মানে কি? রিবাক, অনেকে যদি রিবাক না পারেন, রিডিট তাহলে মানে যে হচ্ছে অ্যান্সারটা হবে, চিবানো, রিবাক বকুনি। মূলত হচ্ছে আপনার হলো বিতর্ক আপনার করা এই যে বা ভাইয়া ক্রিটিসাইজ আর রিভিউ, রিভিউ মানে হচ্ছে আপনার ইয়ে দেওয়া, বকা দেওয়া। কোনটা? রিভিউ এটা হচ্ছে ট্রু হবে। রিবাক রিভিউ, রিবাক মানে হ্যাঁ, বিতর্ক রিভিউ করা বা সমালোচনা করা, বিতর্ক, এটা হ্যাঁ, সিনোনিমস। সমালোচনা, হ্যাঁ, যেহেতু এখানে বার পাইছি, বিতর্ক। এখনো এখনো ইডি, এখানে এখনো ইডি আর ওই রিবাক। যে সো রিভিউ, হ্যাঁ, যে কেউ যদি এই ক্রিটিসাইজ, ওয়ার্ডটা না জানে, সে অ্যান্সার কখন করতে পারবে না, যে ক্রিটিসাইজ আর রিবাক যে ক্রিটিসাইজ, সিনোনিমস কিনা। রিভিউ। আর এই জন্য বলছি যে সিনোনিমস খুঁজতে হবে। সো ট্রু। আচ্ছা, আমার সুন্দরভাবে এটা ট্রু। এটা অনেকে যদি না বুঝে কিভাবে কি প্যারাফ্রেজ করতে হয়, কন্ট্রোল সি, জি, প্যারাফ্রেজ টুলসে যাবেন। হুম, তারপর হলো
কন্ট্রোল বি, এই যে পেস্ট করছেন সুন্দরভাবে, এখানে প্যারাফ্রেজ দিয়ে দিবেন। সো আমরা দেখি রিবাকের কি কি প্যারাফ্রেজ হতে পারে। Repeat. হুম 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 এই যে scientist call হুম হুম ক্রিটিসাইজ, এই যে রিবাক, repeat স্কোল, পানিশ, এই যে repeat ক্রিটিসাইজ, এই যে ক্রিটিসাইজ and পাইছি না আমরা, criticize ক্রিটিসাইজ, হ্যাঁ এই যে রিবাক। সো আমাদের তাইলে প্যারাফ্রেজ ইনশাল্লাহ শিখতে হবে। পারবো ভাই ইনশাল্লাহ আসলে হুম ওইটাই হচ্ছে এই আসল দেখুন অনেক আছে, রিপ্রুভ, ডিসিপ্লিন, ক্যাস্টিগেটেড, কার্সড, ক্রিটিকুইট, কল আউট, ডিসমিসড, ডিসমিস কিন্তু অনেক জায়গায় ইউজ করে, দেখেন অনেক ডিসমিস, হ্যাঁ তারপর জাজড, তারপর জাস্ট চ্যালেঞ্জড। চ্যালেঞ্জ ঠিক আপনারা দেখে দেখে সুন্দর করে, যে ওপিনিয়ন্স, ঠিক আছে মতামত, ওপেন ভিউজ, মতামত আইডিয়াস, থটস, বিলিফ। এই যে thought ওকে, সুন্দরভাবে যে যেটা এই যে পিটস, এই যে পিটস বলছে না, পিটস মানে কি, যে ফেস মানে স্টুডেন্ট, হচ্ছে যে স্টুডেন্ট বা অ্যারাউন্ড বা ক্লাসমেট, যে অনেকে, যে সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা। তো সায়েন্টিস্ট আমাদের ইজি, ঠিক আছে, যেটা ক্রিটিসাইজ করছে, তো আমাদের অ্যান্সার কি ট্রু। এখানে দিচ্ছে হচ্ছে পির্স আর ওখানে দিচ্ছে হচ্ছে ওয়াল্টার ফরবেট, সায়েন্টিস্ট এই যে হিজ কলটা এফোর্টস টু করবে স্টপ ইন্ট্রোডাকশন টু ক্যান্টোর, অস্ট্রেলিয়া। সো আমাদের 11 নম্বর, আর আমাদের 11 12 নম্বরটা কি মাথা রাখবো, 12 নম্বরটা কি মাথা রাখবো, যে বানানোটা তারা অস্ট্রেলিয়ান এনিমি টোর সেফটি আমাদের এনিমেলস নেই। ইট হবে ইট হবে আচ্ছা ইট বাট নিলাম, যেহেতু আপনি বলছেন ইট। আচ্ছা বাস, শেষ, আর দরকার নেই। এখন আমরা 11 নম্বরটা খুঁজবো। 11 নম্বরটা কম দেখি। দ্য অ্যাভারেজ সাইজ অফ ক্যান্টোরস হ্যাজ ইনক্রিজ, দ্য অ্যাভারেজ মানে অ্যাভারেজ সাইজ, মানে সাইজ ক্যান্টোরস এর সাইজটা কি ইনক্রিজ হয়েছিল, সিন্স, সিন্স মানে কি, কেউ বলতে পারবেন সিন্স? সিন্স মানে হচ্ছে আপনার পর্যন্ত বা সময় নির্ধারণ করবেন সময়, এটা একটা কম্পারিজন, ঠিক আছে, এটা হ্যাঁ পূর্বের কাহিনী কম্পারিজন বলছে। বা আমরা পূর্বে দেখবো যে হ্যাঁ প্যাসেজে আচ্ছা ঠিক আমাদের আছে পূর্বের মতো পূর্বের কাহিনী আছে কিনা, ঠিক আছে, বা পাস্টের কাহিনী আছে কিনা। বলছে ইন্ট্রোডাকশন, মানে সিন্স দেয়ার ইন্ট্রোডাকশন, পূর্বে ইন্ট্রোডাকশন থেকে তাদের সাইজটা কি অ্যাভারেজে ইনক্রিজ হয়েছে কিনা। ওকে, আমার কথা ক্লিয়ার। সো আমরা দেখি, আর আমাদের এখানে লাগবে এনিম্যাল ইটস, ক্যান ইটস। অ্যানিমাল ওকে, ইটস হুম 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 হান্ড্রেড অফ মিলিয়ন সো আমাদের আগে লোকেশনটা বার করি। সো এখানে ভালো কিওয়ার্ড পাইতেছি না, সো আমাদের সুন্দরভাবে বুঝে শুনে পড়তে হবে এখন। হ্যাঁ, এটি এস্টিমেট ওর মেনি হান্ড্রেডস। সো আমাদের ইনক্রিজের সিনোস দেখতে হবে, যে সাইজ আর ইনক্রিজ এভারেজ। হুম spreading স্লোলি, slowly spreading throughout the spreading slowly spreading আর ল্যান্ড মানে কি, ল্যান্ড, land মানে জমি হুম throughout the land এই যে আচ্ছা আচ্ছা, ইট ইজ সাইডটা এস্টিমেটেড বুঝেছে দ্যাট টুডে 100 million scantors from toxic infestations which is slowly spreading. slowly spreading স্প্রেডিং হচ্ছে আমরা পাইছি, স্প্রেডিং হলো ইনক্রিজ, হ্যাঁ থট আউট দ্য increase ল্যান্ড। সো আচ্ছা, এখানে কোনো পাস্ট নিয়ে বলছে, যে তাদের কোনো past নেই পাস্টের না কোন কথা, এটা ফলস হবে কেন ফলস হবে, হুম? কেন ফলস হবে, এখন তো এখানে মিসিং, তো কোনো এখানে তো অ্যান্সার মিসিং আছে না। মিসিং তো যে হ্যাঁ এই যে এটা এখানে নট কম্পারিজন, গিভেন কম্পারিজন করছে সিন্স, এখানে সিন্স না কই দেখলেন, সিন্স, সিন্স কিন্তু নাই। এই যে ইন্ট্রোডাকশন করছে, তাদের কোনো পূর্বের কথা বলছে, ইন্ট্রোডাকশন করছে, বা না তাদের না সাইজ নিয়ে বলছে, যা শুধু বলছে যে তাদের সাইজটা স্লোলি স্প্রেডিং হয়েছে ইনফেকশন থ্রুআউট আউট দ্য ইনফেকশন ল্যান্ড। ছিল তাদের টক্সিক জাস্ট শুধু বলছে এতটুকুই, যে স্প্রেডিং জাস্ট খালি একটু বৃদ্ধি পাইছে থ্রুআউট আউট দ্য ল্যান্ড, দ্য অ্যাভারেজ অফ সাইজ। আর এখানে কোশ্চেনে বলছে দ্য অ্যাভারেজ অফ সাইজ, মানলাম এখানে বলতে ইনক্রিজ। পারে ওই যে আবার এখানে ছিল টক্সিক হ্যাজ, হ্যাজ ইনফেকশন মানে কি, হ্যাজ মানে কি প্রেজেন্ট পারফেক্ট না, হ্যাজ, হ্যাঁ হ্যাজ ইনক্রিজ। present- সো আমাদের জাস্ট ও শুধু এখানে ইনক্রিজ পাইছি, আর বুঝতে এখানে তো পারছি বলে নাই যে সিন্স, একটা আছে সিন্স, ফর, চেঞ্জ আমরা হ্যাঁ পড়ছিলাম না ফর সিন্স, থেকে, ফর। সো আমরা তো চেঞ্জ কোনো পাস্টের বোঝাতে কোনো অনেক সময় ইয়ে পাইছি, হবে না পূর্বের কাহিনী হ্যাঁ হ্যাঁ, সো আমরা কোনো পূর্বের কাহিনী বা কোন থেকে কাহিনী পাইছি যেখানে, তাহলে আমাদের অ্যান্সার একটা মিসিং আছে। সো আমাদের কি হবে অ্যান্সার, নট গিভেন, ঠিক আছে। সো আমার 12 নম্বর দেখি এনিমেলস আর ইট। সো আমরা ফার্স্ট খুঁজতে হবে, এনিমেলস ইটস, অ্যানিমেলস এনিমেলস আর ইট, এনিমেলস আর ইট, ইটিং এই যে এই ডাইট তো, আফটার হ্যাঁ এই দেখছেন এগুলা ডিঙ্গোস, ডিঙ্গোস, ডিম্পলস তারপর হলো গোনাস, ডিম্পলস গোনাস, বোনাস তারপর এটা হচ্ছে ক্রোকোডাইলস,
এখানে পুরো এখানে Animals. একটা দুইটা তিনটা, আর এখানে এনিমেলস, Died আর এখানে বলছে কি এনিমেলস, আর এখানে ভাগ করে দিছে এনিমেলস গুলোকে, ঠিক আছে। after eating ঠিক fish আছে, food. বলছে হ্যাভ ডাইড আফটার ইটিং, মানে ইটিং মানে Die. খাওয়ার পর তারা মারা যেত। খাবার পরে মারা যায়। আর এখানে বলছে সেফলি, সেফলি একটা পজিটিভ ওয়ার্ড, Exactly. আর For the এখানে positive এখানে one. নেগেটিভ ওয়ার্ড বলছে, Negative. সো আমাদের কি প্লাস মাইনাসে মাইনাস, সো Minus. ফলস। False. আমরা এখানে বলছে সেফলি, তারা মানে Hmm. এনিমেলস গুলা যারা খেত, ক্যান্টোস গুলা এগুলো সেফলি ছিল। আর এখানে বলছে যে না, সেফলি না, তারা ডাইট মানে মারা যেত আফটার ইটিং, মানে এগুলো খাওয়ার পরে। আপনার হচ্ছে ইয়েতে যদি প্রশ্নে যদি পজিটিভ থাকে আর ইয়েতে যদি নেগেটিভ থাকে তাহলে ওইটা হ্যাঁ হ্যাঁ, ফলস প্লাস হবে। মাইনাস মাইনাস শেষ। হুম, ওইটা যখন ইয়েস নো ঠিক নট আছে। গিভেন করাবো তাহলে আরো হুম, ইজি হুম, লাগবে, একদম পানি লাগবে। ঠিক আছে। ইয়েস নো নট ওপিনিয়ন, রাইটারের ওপিনিয়ন জানবে তখন, যে রাইটার কি পজিটিভ মতামত দেয় নাকি নেগেটিভ হুম, দেয় নাকি নিউট্রাল দেয়, বাস। neutral. আর এখানে বলছে ইন মেনি With প্লেসেস, many pieces, আমার 13 places নাম্বারে to যাই, আমাদের ফৌনা নেই control আর Australian হেবিটেটস। আমাদের তাহলে আমাদের ফোকাস করি, এই যে আমাদের gaining বার্বের পরে, control, বার্বের পরে আমাদের ফোকাস করতে হবে, এটা কি গেইনিং কন্ট্রোল করতে পারছে কিনা। gaining control. এটা কন্ট্রোল মানে কি আয়ত্ত, বা আমি তাকে আয়ত্ত কন্ট্রোল করা, করি, they বা have সে আমাকে taken কন্ট্রোল over করে, more বা এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে while পারছে কিনা। যে ইন Australia. মেনি প্লেসেস, অনেক, ঠিক আছে। এই সো যে আমরা লাস্টের দেখি এটা ফোনা দেয়া আছে, ফোনা 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 কোথায়, ফোনা আমাদের ফোনা ওই খুঁজবো। যে লাস্ট অস্ট্রেলিয়ান এই ফোনা যে ফোনা লাইভ এই যে হেবিটেটস মানে কি ল্যান্ড না, হেবিটেটস সো লাইক, হ্যাবিটেট এই যে দে আর টেকিং ওভার মোর এন্ড মোর, তার টাইম মোর নিছে, তার মানে তারা টাইম যদি টাইম নিয়ে তার মিসিং। মানে কন্ট্রোল করতে পারছে, তার গেইনিং। হ্যাঁ অ্যাজ দ্য নাম্বার ইজ হ্যাঁ ইনক্রিজ, এই যে যখন নাম্বার গুলো ইনক্রিজ হয়েছে, দে আর টেকিং হ্যাঁ ওভার মোর এন্ড মোর অল্প ল্যান্ড, সে তারা মানে প্ল্যান ল্যান্ড মানে হেবিটেটস মানে নিতে পারছে। সো আমাদের অ্যান্সার কি হবে আপনারা বলেন। ট্রু হবে। ট্রু হবে, ঠিক আছে। হুম। সো ট্রু হবে। সো আমাদের প্যাসেজ ওয়ান একদম ইজি ছিল, নো প্রবলেম। আর যারা মানে প্যারাফ্রেজ শিখবেন, জাস্ট শুধু আমারটা দেখেন, জাস্ট শুধু এভাবে। এটা যদি ক্যামব্রিজেও তো প্যারাফ্রেজিং করা যাবে না? হুম, একদম আপনার যখন ইচ্ছা যেমনি মন চাই এমনি বুঝতে করবেন, বুঝতে আপনার কোনো টেনশন নেই। এই যে কন্ট্রোল বি দিলাম, হুম হুম তারপর অনেকে আবার ওয়ার্ড বুঝে না, যে অনেকে এটা একটা একটা এই যে লার্ন মানে কি, যে শিখেছি, এটা একটা গুগল হুম মানে একটা এক্সটেনশন, এটা সবাই ইউজ করেন, এটাও একটা ভালো। সার্চ দিবেন গুগল এক্সটেনশন, যে গুগল আহ, এক্সটেনশন। হ্যাঁ এই যে এক্সটেনশন আমি সেট করে রাখছিলাম, এই যে গুগল ট্রান্সলেট এক্সটেনশন, ঠিক আছে, গুগল ট্রান্সলেট ভিডিও এক্সটেনশন। সো এটা সিলেক্ট করলে এই যে এই একটু কুইজটার লিঙ্ক মানে কি আমি লিঙ্ক বুঝতেছি না। লিঙ্ক দিলে ভালো হতো। আচ্ছা আমি দিয়ে দেবো নি। এই যে আচ্ছা ডিসেস্টার মানে ঠিক কি আমি আছে। জানি না, দুর্যোগ, কথার কথা আমি ডিজাস্টার বুঝতেছি মানে না। তো দুর্যোগ। হ্যাঁ, হ্যাঁ মানে অনেকে হয়তো অনেকে অনেক তো ভালো স্টুডেন্ট না, অনেকে বুঝতেছে না যে এটা মানে কি। আমার কি আর তারপর ভাই, আমি রিডিং করে বুঝি, বাংলা বুঝি, কিন্তু মানে এই যখন সলভ করতে যে ভুলে যায়, এটাই সমস্যা। হুম মানে হুম। ফোকাসটা একবার থাকে না। আচ্ছা আচ্ছা আমরা দেখি যে এই যে রিপিটেড দেখছেন, এই যে রিপিটেড, রিপিটেড। এই হ্যাঁ যে এই যে রিপিটেড গুলো ক্লাস। আর পড়ছিলাম না, এই যে রিবাক, এই যে হুম কি, এই যে চেটিসাইজ, এই দেখেন, দেখছেন এই ওয়ার্ডটা ক্রিটিসাইজ কিন্তু আবার আসছে, এই যে রিবাক, রিডিউস এই যে রিপিটেড, এই যে রিপ্রুভ, এই যে কুড বি রিপ্রোস, রিপিটেড। উম, রিপিটেড মানে হচ্ছে পুনরায় কুড বি। বা বা সমালোচনা করা, বা হুম বিতর্ক করা, হুম বা আলোচনা করা, বা মতামত প্রকাশ করা, ডিজাস্টার কুড অনেকে বি যেমনি বুঝে আর রিপিটেড। কি। না, অনেকে এই যে মনে করবে রিপিটেড মনে করে পুনরায় আসবে। না না না, এটা হইতে পারে হ্যাঁ অনেক পুনরায় তারা গবেষণা করতে পারে, বা সবাই গবেষণা মিলে করতে গবেষণা করা, বাস এটা সহজ ডিজাস্টার কথা। কুড বি কুড নট বি রিপিটেড। হুম হুম। এটা নেগেটিভই দেয়া দিয়েছে, নেগেটিভ। তা প্রমিনেন্ট, ডিজাস্টার ফেমাস, যে অনেকে বুঝে না যে প্রমিনেন্ট মানে কি, যে প্রমিনেন্ট। বিখ্যাত, ফেমাস, যে নোটেবল, আচ্ছা অনেকে রাইটিং টাস্ক শুরুতে ইন- নোটেবল ইউজ করে, নোটেবল, তারপর সেভারেল, ওই তারপর যে নোটেড, ইম্পর্টেন্টকে বোঝায় প্রমিনেন্ট। আর ইম্পর্টেন্ট 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 ইম্পর্টেন্ট। না, প্রমিনেন্টের আরেকটা ইয়ে হচ্ছে আপনার ইম্পর্টেন্টের ইয়ে বোঝায়। হুম হুম। তারপর কল, opinions, decidedly, is it decidedly, clearly, হুম absolutely, undoubtedly, certainly, মানে সুন্দর বইরা আপনি বুঝতেছেন না, একদম ইজি ওয়েতে বুঝবেন। তো এটা প্যাসেজ ওয়ান। সো আর টাইম কতক্ষণ আছে দেখি, সো আর টাইম কতক্ষণ আছে, কেমনে বুঝবো। সো মানে প্যাসেজ ওয়ান, প্যাসেজ ওয়ান বুঝছেন না। আচ্ছা এই প্যাসেজটা জি কার জি। কোনো প্রবলেম আছে, একটা হাত তোলেন, বলেন সমস্যা নেই, যে কি কার কেমন কোন না জায়গায় না, বুঝছেন আমার কোনো বলেন। প্রবলেম নাই।
সব মাইক আনমিউট করেন, আনমিউট ইউরসেলফ। বলেন, সমস্যা না ভাই, যে এটা বুঝতে পারি নাই বা আমার ভুল হয়েছে কিনা বা কোনটা আপনি বুঝতেছেন না, এটা বলেন যে কোনটা শিখছেন। না, আমি এবার হচ্ছে আমার কেমব্রিজ হচ্ছে কঠিন লাগে। এবার ইনশাল্লাহ কেমব্রিজের কঠিন লাগবে না, হুম হুম। না, একদম যে ইজি আছে। প্যাকেজে আছে। ভাইয়া আমার তো গ্যাপ ফিলে প্রবলেম হয়। এই যে বললাম না, গ্যাপ ফিলিং আগের ওয়ার্ড পরের ওয়ার্ড নিবেন, তারপর প্রেডিকশন করবেন, তারপর যে ওয়ার্ডটা আপনি মনে করতেছেন ওই ওয়ার্ডটা রাইট হতে পারে, ওই ওয়ার্ডটা মাঝখানে বসাবেন। মাঝখানে বসানোর পর আপনি দেখবেন যে মানে লাইনটা মিলে কিনা। যখন না মিলে তখন আপনি সুন্দর করে চেঞ্জ করে আবার অন্য একটা ওয়ার্ড নিবেন যেটা আশেপাশে থাকে। আর লগে যে গ্যাপ ফিলের লগে কিন্তু প্যারাফ্রেজ থাকবে, মাস্ট অবশ্যই প্যারাফ্রেজ থাকবে বা সিনোনিমস থাকবে। আর কোনো আরেকটা ভাইয়া যে আছে, নাম কি জানি ভাইয়ের নাম, আহ রবিউল হাসান মারুফ ভাই। মারুফ ভাই মনে হয় লাস্টে ঢুকছে মেবি। সমস্যা নাই, রেকর্ডিং পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে দেবো লিঙ্ক। মারুফ ভাই, হ্যালো। জি আচ্ছা ভাই, আমি আপনার লিঙ্কটা দেখে আমি ক্লাসটা একটু কাজে আছি ভাইয়া। ভাইয়া আপনি কোন সময় ঢুকছিলেন? ওতে তোমার মানে 10 নম্বর ভাই, 11 নম্বরে, এগারো এগারো, নম্বরে আচ্ছা। তোমার এ- রয়েছে 11 ওরকম। থেকে 13 পর্যন্ত আপনার কোনটা সমস্যা, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? উম, ও ভাই ওই যে আপনার যে ফোর্থ সেট হয়েছে যে অস্ট্রেলিয়ান অ্যানিমালস ক্যান ইটিং ক্যান এই টু, যে ওইটার মধ্যে একটু জি জি ভাইয়া, 12 এই যে নম্বর। আচ্ছা, আমি বুঝে দিচ্ছি, দেখেন এখানে বলছে কি আমাদের ফোকাস পয়েন্ট কি, যে তারা ইট মানে খেয়েছিল এনিমেলসরা, তারা সেফলি কিনা। আমাদের টাইম শেষ নাকি? না, আরো 15 মিনিট আছে, সমস্যা নাই। 15 মিনিট আছে। এই যে এখানে বলছে তারা সেফলি মানে তারা যে এনিমেল যারা এই যে এগুলো খেয়েছিল, যে ক্যান টোডস তারা খেয়েছিল, এগুলো সেফলি ভাবে ছিল কিনা। সেফলি এটা কি, এটা পজিটিভ ওয়ার্ড। সো আমরা আমরা এখানে পাইছি এনিমেলস গুলো কোনগুলা, এই যে এনিমেলস গুলা ক্রোকোডাইলস, গোনাস, ডিঙ্গোস, এগুলো এনিমেলস। এই যে উইল ডগস, এটা ডগস তো বুঝতে পারছেন যে ডগস, এই লিজার্ডস, এগুলো এনিমেলস। এই যে হ্যাভ ডাইড, মারা গিয়েছিল আফটার ইটিং। সো এখানে মারা মারা গেছে, তারা সেফলি যদি হইতো তাকে মারা যেত? মারা যেত না। তারা সেফলি যদি তারা বাঁচতো, খাওয়ার পর তারা নিশ্চয়ই জীবিকা নির্বাহ করতো। আর এখানে বলছে, আর প্যাসেজে বলছে যে খাওয়ার পরে তারা মারা গেছে। তাহলে আমাদের কন্ট্রাডিক্ট করছে না, কন্ট্রাডিক্ট। সো আমাদের অ্যান্সার কি হবে? ফলস। এবার বুঝতে পারছেন? এরকম প্যাকেজ যদি হ্যাঁ পরীক্ষায় বুঝছেন। আসে তাহলে তো ভয় পাই। আর কোনো কারো সমস্যা যে 1 থেকে 13? আমি আবার দেখাই দেবো, সমস্যা নাই। 1 থেকে 13 দেখেন কোন জায়গায় সমস্যা। না, 1 থেকে 13 আমি এখন ভিডিওটা আপলোড দেবো, আপলোড দেওয়ার পর লিঙ্ক দেবো। কয়টায়? 10 11টা লিঙ্ক দেবো। এখন খাওয়া দাওয়া করবো, 11টা বাজে লিঙ্ক দেবো, 11টা বাজে আরেকটা প্যাসেজ 1 সলভ করাবো। 10 দিনে 20টা করামো। আচ্ছা ঠিক আছে। তারপর আচ্ছা নেক্সট দশ ইনশাআল্লাহ। দিন প্যাসেজ 2 করামো। তারপর নেক্সট দিন প্যাসেজ 3। এইভাবে করলে আনুমানিক একটা আপনার প্যাসেজ 1 করলে, টানা 10টা করলে বা 20টা করলে আপনার মাথায় একটা আইডিয়া হয়ে যাবো যে কি কি প্রশ্ন আসতে পারে, আপনি কি কি প্যারাফ্রেজ করতে পারে, এগুলা মাথায় হয়ে যাবো। জি আর আমি যেমনি দেখাইছি যে প্যারাফ্রেজ কেমন করবেন সুন্দরভাবে, এটা কপি করবেন। এই যে এটা কপি করবেন, কপি করার পর প্যারাফ্রেজ খুলতে যাবেন, তারপর কন্ট্রোল বি দিবেন। ওকে, তারপর যে প্যারাফ্রেজে ক্লিক করবেন। এটা আমার অ্যাকাউন্ট খুলতে বলতেছে, ঠিক আছে? আমাদের নতুন, আমি তো অ্যাকাউন্ট খুলি নাই, এই জন্য আর কি। এই যে সুন্দর দিবেন, প্যারাফ্রেজ দিলেই হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আশা করি আপনারা শিখতে পারছেন। ওকে ভাই। সো জি আবার 11টা আলহামদুলিল্লাহ। ক্লাস, আবার 11 বাজে হবে প্যাসেজ 1, নো টেনশন, সমস্যা নাই। আমি এখন আমি একটু বেশি দৌড়াদৌড়ি করতেছি তো, কারণ এজেন্সি খুঁজতেছি, ভালো এজেন্সি পাইতেছি না, তাই একটু বিশ্বস্ত লোক খুঁজতেছি। এই জন্য প্লাস গাড়ি শিখতেছি, ও প্রচুর ঝামেলা, সব জায়গায় মানে সময় দিতে হয় আর কি। এই জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে দৈনিক 2টা প্যাসেজ সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে ক্লাস ইনশাআল্লাহ। 11টা বাজে হবে প্যাসেজ 1 এর জি উপর। স্যার। ওইটা আরেকটু সুন্দর, আরেকটু মানে একটু কঠিন, বুঝতে পারলে সহজ লাগবে, আর না বুঝতে পারলে তো আমি আছি, সমস্যা নেই, প্যারা নেই, ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো যতটুকু, আমি যতটুকু বাংলাদেশে আছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার মাধ্যমে যেন আপনার কিছু শিখতে পারে। বাস শেষ। আর এতটুকুই আমার কোনো আমার আশা, এতটুকুই যে আপনার হয়তো দু একটা ওয়ার্ড সিনিয়র শিখতে পারেন আমার মাধ্যমে, যে বলতে পারেন ভাইয়ের কাছ থেকে আমি এই সিনিয়র শিখতে পারছি, ঠিক আছে? বেশি মানুষ দরকার নেই, 5 জন হইলে এনাফ, 3 জন হইলে এনাফ, যে আমার মানে এমনিতে ইউটিউবে দেখে অনেকেই, দেখে দেখে কমেন্ট করে, সমস্যা নাই। তাহলে ঠিক আছে, তাহলে আমি রেকর্ড অফ করে দিই, ভিডিওটা আপলোড দিয়ে দেবো ওকে আপনার আধা ঘন্টার মধ্যে।
আমি যে ভিডিওটা করছি না, যে আপলোড দেবো, এই আধা ঘন্টা আমার ভিডিওটা দেখবেন, যে আমি যে কেমনি কেমনি করছি এটা নোট করবেন, যে প্যারাফেসটা নোট করবেন। নোট করার পর আপনি সাইডে রাখবেন। এরকম গুলা যদি আমি দৈনিক মানে 10 দিনে 20টা করাই, তাহলে অনেকগুলো সিরিয়াস হবে, অনেকগুলো প্যারাফেস হবে। তখন আপনি দেখবেন পুরো প্যাসেজ পুরো আপনার মানে নোট খাতা ভরে গেছে সিরিয়াসে। আর যখন যখন আসবে তখন নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।